মনোযোগ সহকারে শুনবেন রে বাজান। পূর্বের যুগের মানুষ হজ করার জন্য 3 মাস পূর্বে বাইর হইতেন। যাতায়াতের রাস্তা এত সুন্দর ভালো ছিল না। আল্লাহর কিছু গোলাম সাথী সঙ্গী একত্রিত হইয়া হজ করার উদ্দেশ্য রওনা করেন। রওনা করতে করতে হঠাৎ করে মরুভূমি প্রান্তে এক জায়গায় একজন আল্লাহর গোলামের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর গোলামের ইন্তেকাল হয়। এখন কি করা যায়? তিনার জন্য তো হজকে থামানো যায় না, বাড়ি তো অনেক দূর, তার কবরখানা ওখানেই দেওয়া উচিত। এই মনস্থাপনা করিয়া ওনারা কবর খনন করার জন্য প্রস্তুত নেন। এমন সময় কি দিয়ে কবর খনন করবেন, কিছুই তো নাই রে বাজান। এখন আল্লাহর কয়েকজন গোলাম চিন্তা ভাবনা করেন, দূরে একটা বাড়ি দেখা যায়, সবাই মিলে যাই, ওই বাড়িতে যাই, একটু কোদালের ব্যবস্থা করি। সকলে মিলে যখন ওই বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম করেন, ওগো আল্লাহর বান্দা, বাড়িতে আসেননি? একজন মহিলা উত্তর দেন, আমি বাড়িতে আছি, আমার স্বামী নাই। পর্দার অন্তরালে থেকে উনি উত্তর দেন, বলেন আমরা বড় বিপদগ্রস্ত হাজী মানুষ, হজ করার জন্য বাইর হইছি, কিন্তু আমাদের একজন সাথী ইন্তেকাল করেছে, এখন তাকে কবরস্থ করব আমরা, কিন্তু আমাদের কাছে কোনো সামানাদি নাই। আপনি যদি একটু কোদালখানা আমাদেরকে দিতেন তাহলে তার কবরস্থ করতাম। আল্লাহর বান্দি বলে, দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে যদি কোদালখানা পুনরায় আপনি আমার বাড়িতে দিয়ে যান তাহলে আমি কোদালখানা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি মরুপ্রান্তে যাই মেয়ে মানুষ নিয়ে আসতে পারবো না। বলে ঠিক আছে, ওয়াদা করলাম। ওয়াদা রক্ষা করি আল্লাহর কয়েকজন গোলাম কোদালখানা নিয়ে যা মরুপ্রান্তে যখন কবর খনন করেন, কবর খনন করার পরে একে একে সমস্ত ধাপগুলো যখন ওনারা পরিপূর্ণ করিয়া কবরস্থ করিয়া আসতেছেন, হঠাৎ করে চিন্তার মধ্যে পড়েন যে কোদাল কই? কোদালখানা তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জেহেন থেকে কোদালের কথা উঠায় নিছেন। কোদালখানা কবরের মধ্যে রাখিয়ে যখন কবরস্থ করেছেন, এখন কি করা যায়? আল্লাহর বান্দিকে যে কথা দিবেন, আল্লাহ রাসূল বলেন, আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা। যারা নেককার ভালো বান্দা তারা ওয়াদাকে রক্ষা করেন, যারা মুনাফিক তারা ওয়াদা ভঙ্গ করেন। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। তার মধ্যে মুনাফিকের 3টা আলামতের মধ্যে একটা আছে ওয়াদা রক্ষা করা। যারা ওয়াদা রক্ষা করে না তারা নিফাক মুনাফিকের মধ্যে শামিল হয়। এখন আল্লাহর বান্দা যখন ওই কোদালের কথা ভুলে গেছেন, কোদাল খনন যখন কোদাল নেবেন তাহলে কি করা উচিত? তখন কবরকে আস্তে আস্তে মাটি সরায় ওনারা। মাটি সরানোর পরে যখন ওনারা দেখেন, ভিতরের দিকে তাকায়া দেখেন আল্লাহর ওই বান্দাকে মাটি এমন চরে চাপ সৃষ্টি করেছে যে দুপাশের হাড়গুলো যখন জোড়া লেগে গেছে। আর ওনারা দেখেন ওনার হাতখানা কোদালের সামনে বেঁধে রাখছেন, আর আগুন শুধু দাউ দাউ করে জ্বলতেছে। এই অবস্থা দেখিয়া ওনারা তাড়াতাড়ি সেখান থেকে দূরে সরে আসেন। এখন কি করা যায়? ওনারা ওই আল্লাহর বান্দির কাছে চলে গেছেন। বান্দির কাছে যাওয়ার পরে বলেন, আমরা আপনার কোদাল দিতে পারি নাই, কোনো একটা কারণ বশতর কারণে কোদাল আমরা কবরের মধ্যে রাখিয়া আসিছি। এখন কোদাল আনার কোনো কাইফিয়ত নাই, আপনি যতখানা টাকা চান কোদালের বিনিময়ে আমরা ডবল দিতে রাজি আছি, তবে আমাদের ওই কোদালের ওয়াদা থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহর বান্দি